আল্লাহর নবীর দুশমন আবু লাহাব বদরের যুদ্ধের 7 দিন পর আল্লাহ রাব্বুল আলামিন তাকে একটা প্লেগ রোগ দিলেন। গলায় একটা ফোঁড়া হয়ে গেল, ফোঁড়াটাতে পচনি ধরে গেল। সবাই তখন বলল এটা একটা ছোঁয়াচে রোগ, আবু লাহাবকে মক্কায় আর রাখা যাবে না। মক্কায় যদি তাকে রাখা হয় এই ছোঁয়াচে রোগ সকলের প্রতি বিস্তার লাভ করবে। কি করা হবে? আবু লাহাবকে নির্জন একটা জায়গায় রেখে আসো। যার এত প্রভাব ছিল, স্ত্রীর ভালোবাসা মহব্বত ছিল, কেউ আর কাছে যায় না, সন্তানীরা যায় না, ধন সম্পদ তার কাজে আসে না। আল্লাহর বিরোধিতা যারা করে, নবীজির বিরোধিতা যারা করে, আল্লাহ রাব্বুল আলামিন শুধু তাদেরকে দুনিয়াতেই শাস্তি দেন এবং আখিরাতেও শাস্তি দেন। বলুন সুবহানাল্লাহ। যার প্রভাব এত, আজকে তার বাড়িও নাই, তার ধন সম্পদ নাই, তার ছেলে মেয়ে নাই, সুন্দরী স্ত্রীও কাছে নাই, একটা নির্জন এলাকায় তাকে রেখে আসা হলো। তিনি দুনিয়া থেকে বিদায় নিলেন নির্জন অবস্থায়। তার পচা এত দুর্গন্ধ, ইতিহাস বর্ণনা করে তার কাছে আর কেউ যায় না, সন্তানীরাও যায় না, কিন্তু দুর্গন্ধটা চতুর্দিকে এমনভাবে ছড়িয়েছিল, ছেলেরা টাকা পয়সা দিয়া, কিছু গরিব লোকদেরকে দিয়া আবু লাহাবকে একটা গর্ত করে দূর থেকে তাকে সেখানে ফেলে তাকে পুঁতে রাখা হয়েছিল।